উত্তর চীনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপমাত্রা যখন দ্রুত নামছে, তখন সেই শীতই নতুন করে প্রাণ দিচ্ছে অর্থনীতিতে। বরফ আর তুষারের রাজ্যে তৈরি হচ্ছে নতুন ভোগের সুযোগ, যেখানে শীতের কাঁপুনি বদলে যাচ্ছে ব্যয়ের উষ্ণতায়। ইনার মঙ্গোলিয়ার হুলুন বুইরে জমাট বাঁধা ইমিন নদীর ওপর অনুষ্ঠিত হলো আইস অ্যান্ড স্নো নাদাম ফেস্টিভ্যাল। প্রায় 10,000 মানুষের উপস্থিতিতে উটের কাফেলা, ঘোড়দৌড়, মঙ্গোলীয় থ্রোট সিঙ্গিং আর কুস্তির পরিবেশনে উৎসব পরিণত হয় শীতকালীন পর্যটনের বড় আকর্ষণে। এমন আয়োজনকে ঘিরে ইনার মঙ্গোলিয়া জুড়ে শুরু হয়েছে বরফ তুষার ভিত্তিক নানা পর্যটন কার্যক্রম। দর্শন, ইন্টারেক্টিভ অভিজ্ঞতা, বিনোদন আর কেনাকাটা সব মিলিয়ে শীতের ভ্রমণ এখন পূর্ণাঙ্গ প্যাকেজ। পাশের লিয়া অনিং প্রদেশেও শীতের ব্যস্ততা। ডানডংয়ে পাবলিক স্কিইং চ্যালেঞ্জে অংশ নিয়েছেন প্রায় 1.5 শতাধিক স্কিয়ার। স্থানীয় প্রশাসন স্নো ফুটবল আর স্নো পিকলবলের মতো গণক্রীড়া আয়োজনকে ব্যবহার করছে নতুন অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে। এই শীতে নতুন ট্রেন্ড হয়ে উঠেছে নাইট স্কিং। আলোকিত ঢালে রাতে স্কি করছেন পর্যটকরা। তাই ইউয়ানের একটি স্কি রিসোর্ট জানাচ্ছে, রাতের স্কিং এ অংশগ্রহণ বেড়েছে প্রায় 20%-এরও বেশি। অফিস শেষে স্কিং এখন অনেকের দৈনন্দিন অভ্যাস। খেলাধুলার বাইরেও শীতকালীন সংস্কৃতি ও শিক্ষাভিত্তিক পর্যটন পাচ্ছে নতুন রূপ। সিচুয়ানের হাইলু ওগো এলাকায় পর্যটকরা বরফের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে শিখছেন গ্লেসিয়ারের বিজ্ঞান, যেখানে হাতে কলমে রয়েছে অভিজ্ঞতা। উত্তর থেকে দক্ষিণ, বরফ, আলো আর উৎসবের মিলনে চীনের শীত এখন শুধু ঠান্ডা নয়, এই শীতই হয়ে উঠেছে নতুন অর্থনৈতিক ইঞ্জিন।